প্রিয় নবীর সুপারিশ পাওয়ার জন্য প্রিয় নবীকে মেনে চলবো জীবনের প্রতিটি ক্ষেত্রে, বলুন ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ পাক কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহকে মেনে চলো আর তার নবীকে, তার রাসূলকে মেনে চলো। যদি আমরা প্রশ্ন করি তার নবীকে আমরা কি করে মেনে চলবো, আল্লাহ পাক অপর একটি আয়াতের ভিতরে তাফসীর করেছেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, বিশ্বনবী তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা তোমাদের জীবনটাকে বাঁচায় রাখো। নবীজির কথা মোতাবেক তুমি তোমার জীবনটাকে চালাও, বিনিময়ে তোমাকে পরকালে সফলতা দিবেন যিনি, তিনি কে? ও যুবক, তোমার আইডল, তোমার অনুসরণীয় ব্যক্তিত্ব লেনিন নয়, কার্ল মার্কস নয়, কোনো প্লেয়ার নয়। তোমার একমাত্র আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ঠিক কিনা? রে যুবক, বর্তমান দুনিয়ার সেলিব্রিটি কিসের কারণে পরিচিত হয়েছে? কারো রয়েছে ফেসবুক, কারো রয়েছে ইনস্টাগ্রাম, কারো রয়েছে টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে তারা পরিচিত হয়েছে। আমার নবীর কোনো ফেসবুক টিকটক ছিল না, না থাকার পরেও গোটা দুনিয়ার সমস্ত মানুষ আমার নবীকে চিনে, ঠিক কিনা? করে নবীর পরিচয়ের জন্য ফেসবুক লাগে নাই, টিকটক ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়ার কোনো সাইট লাগে নাই। বিশ্ব নবীর পরিচয়ের দায়িত্ব নিয়েছেন আরশের মালিক স্বয়ং আল্লাহ। কোন আল্লাহু আকবার। পৃথিবীতে যদি কোনো মহান সেলিব্রিটি থেকে থাকে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা দুনিয়া আজ একমত সাক্ষী দিচ্ছে, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আদর্শ মহান ব্যক্তিত্ব পৃথিবীতে জন্ম হয় নাই, হবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের, সর্বলোকের আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব। কোন আল্লাহু আকবার। সেই বিশ্বনবী সম্পর্কে আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষেরা, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। এবার আপনি যদি বলেন আমি আমার প্রিয় নবীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানি, আসুন আমরা ওয়াদা করি যে হ্যাঁ, আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রিয় নবীকে মেনে চলব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলুন ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন দেখেন, কারো সামনে যদি আল্লাহ পাকের কোনো আদেশ চলে আসে, রাসূলের কোনো বক্তব্য চলে আসে, গোটা দুনিয়ার সমস্ত বক্তব্যকে পিছে ফেলে সে আল্লাহ এবং রসুলের বক্তব্যকে প্রাধান্য দিয়ে নবীর কথা মোতাবেক জীবন চালাবে। সুবহানাল্লাহ। কোন এবার দেখেন, কেউ যদি এই নবীর পথ থেকে দূরে সরে যায়, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, বৃদ্ধাঙ্গুষ্ঠী যদি প্রদর্শন করে প্রিয় নবীকে, নবীর আদর্শকে যদি সেই বৃদ্ধাঙ্গুষ্ঠী প্রদর্শন করে, নবীকে নিয়ে যদি সমালোচনা করে, নবীকে নিয়ে যদি তাওহীন করে, বিশ্ব নবীকে যদি তার ভালো না লাগে, আল্লাহ কয় তাহলে তার জন্যে ভয়ঙ্কর কি আযাব আমি রেখেছি, তোমরা কোরআন থেকে জেনে নাও। আল্লাহ পাক কয়, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। কেউ যদি নবীর পথ থেকে দূরে সরে যায়, তাহলে সে শুধু দূরেই সরে যায় না, এমন পথভ্রষ্টতা তার জীবনে নেমে আসে, এমন অন্ধকারের জীবন তার জন্য নেমে আসবে, গোটা দুনিয়ার লাইট জ্বালায়া তাকে আলোকিত জীবন দিতে পারবে না। ঠিক কিনা? কোন আমার জীবন, আমার ব্যক্তি, আমার পার্সোনাল লাইফ, আমার ইন্টারন্যাশনাল লাইফ, আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি অঙ্গনে যদি সুন্দর করে আমি সাজাতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমার জন্য সবচেয়ে সর্বকালের, সর্বযুগের সেরা মহান ব্যক্তিত্ব। কোন ঠিক কিনা?
আমি যাকে ভালোবাসবো, ভালোবাসার একমাত্র মানদণ্ড হবেন আমার প্রিয় রাসূল। কোন ঠিক কিনা? যদি এই জীবনটা প্রিয় রসুলের জন্যে, ভালোবাসাটা যদি আল্লাহ এবং তার রসুলের জন্য হয়ে যায়, তাহলে আপনার মর্যাদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কোন আল্লাহু আকবার। রে যুবকেরা, তোমাদের মতোই একজন যুবক ছিল, তার নাম হচ্ছে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু। ফকিহ আবুল লাইস সামারকান্দি তিনি ব্যাখ্যা করেছেন। এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, যুবক আছেন না এখানে? যুবকরা একটু হাত তুলেন, যুবক ভাইরা একটু হাত তুলেন, যারা ইয়াং, আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা দিবে। মাশাআল্লাহ, অনেক যুবক এসছেন, হাত নামান।